আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রসগোল্লা। ঘরে বসে আমরা খুব সহজেই তৈরি করে ফেলবো রসগোল্লা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1.5 লিটার পরিমাণে দুধ নিলাম। 2-1টা বলক চলে আসলেই আমরা ছানা কাটবো। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 2 টেবিল চামচ পানি মিক্সড করে তারপর আমি ছানাটা কাটবো, কারণ সরাসরি ভিনেগারে দেওয়া যায় না, তাতে ছানাটা শক্ত হয়ে যায় আর রসগোল্লাটা ভালো হয় না। আমার ছানাটা কাটা হয়ে গেছে, সবুজ পানি বের হয়ে গেছে। আমি এখন ছানাটা সেঁকে নিব। এক মিনিট পর আমি এখন ছানাটা সেঁকে নিব। যে কোনো সাদা কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে ছানাটা সেঁকে নিব। এখন নর্মাল পানি দিয়ে আমি ছানাটা ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের কোনো অংশ না থাকে। এখন আমি 30-40 মিনিটের মতো ছানাটা ঝুলিয়ে রাখবো। আমি 45 মিনিট পর ফিরে আসলাম। আমার ছানাটাও পারফেক্টভাবে ছাঁকা হয়ে গেছে। এখন আমি 1 চামচ চিনি এবং 1 চামচ ময়দা এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার, এখন 4 কাপ পানি এবং 1.5 কাপ চিনি দিয়ে আমি হালকাভাবে জাল দিয়ে রাখবো, যাতে 2-1টা বলক চলে আসলেই আমি রসগোল্লাটা দিয়ে দিতে পারি। তাই চুলার জালটা খুব মিডিয়াম থেকে মিডিয়াম আঁচ করে নিব। এখন শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। এখন ভালোভাবে ছানাটা আমরা মুথে নিব। হালকাভাবে হাতের তালু দিয়ে আমরা ছানাটা মুথে নিব। বেশি মোথা যাবে না, যাতে যেন ছানার তেল না বের হয়ে যায়, এমনভাবে মুথতে হবে যাতে ছানার তেল যেন না বের হয়ে যায়। এখন লিচি আকারে আমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিব লিচি আকারে। ফ্রেন্ডস, একটু লক্ষ্য করেন তাহলে বোঝা যাবে। স্মুথলিভাবে রসগোল্লাগুলো বানাতে হবে যাতে কোনো আকারে কোনো ফাটল জানি না থাকে। তাই হাতের তালুতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এইভাবে রসগোল্লাগুলো বানিয়ে ফেলবো। এখন আমরা চুলায় দিয়ে দিব এক এক করে। মিষ্টি শিরাটাও ঘন হবে না, রসগোল্লার শিরাটা ঘন হয় না, পাতলা হবে। সেই মুহূর্তে আমরা রসগোল্লাগুলো দিয়ে দিলাম। এখন এইভাবেই আমি হাই মিডিয়াম আঁচে আমি 15 মিনিট জাল করব। রসগোল্লাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। না, ঢাকা দিয়ে আমি আবার আরও 15 মিনিট জাল করব, একবার মিডিয়াম আঁচ দিয়ে। রসগোল্লা পারফেক্টভাবে হয়ে গেছে কিনা তা বোঝার উপায়, গ্লাসে নর্মাল পানি রাখবো, সেই পানির মধ্যে আমি একটা রসগোল্লা ছেড়ে দিব। যদি ডুবে যায় তাহলে বুঝবো আমরা রসগোল্লাটা পারফেক্ট কুক হয়ে গেছে। হ্যাঁ, রসগোল্লাটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন আমি রসগোল্লাটা নামিয়ে ফেলবো। টোটালি আমার রসগোল্লাটা হতে 35 মিনিট সময় লাগছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি সার্ভিং ডিশে তুলে নিব। তো
তৈরি হয়ে গেল আমার রসগোল্লা। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।